বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির এটা তো খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়, রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল হটাবার। ভালো যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন তারা যদি ছেড়ে দেন ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার আছে, প্রচণ্ড চাপ, দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠানামায়, সেটা হয়ে গেলে খুব ভালো হয়। কালীঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন, এটা চরম হতাশার নিদর্শন। দেখুন টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি সেই হবে, আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেরোরিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না।